আলু চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো আলুকে আপনারা বৃষ্টির হাত থেকে রক্ষা করবেন কিভাবে। বর্তমান কিন্তু কয়েক জায়গায় অনেক বৃষ্টিপাত হয়েছে, তো এই ক্ষেত্রে কিন্তু আলুর জন্য অনেকটা ক্ষতি আর কি। তো এই ক্ষেত্রে যে আলুগুলো আর কি তুলতে এখনও 10 থেকে 15 দিন সময় আছে বা 10 থেকে 15 দিন তুলবেন আপনারা, তো সেই আলুগুলো কিন্তু পরিচর্যা অতি গুরুত্বপূর্ণ। কিন্তু এই সময় যদি আপনারা ঠিকমতো পরিচর্যা না করেন, তাহলে কিন্তু আপনারা আলু যতটুকু হওয়ার কথা ততটুকু আর পাবেন না। কারণ এখন আলু আপনারা পচতে শুরু করবে। দেখবেন যে আলুগুলো পানি পাবে, দেখবেন যে ওই আলুগুলো কিন্তু পরবর্তীতে আর থাকে না। দেখবেন যেগুলো আপনারা রেখে দিচ্ছেন পানি পাওয়া আলুগুলো, সেগুলো দেখবেন যে একসময় পচে যাবে বা নষ্ট হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু আপনারা যাদের আলু এখনও জমিতে আছে বা আরও কয়েকদিন আপনারা জমিতে রাখবেন, এক্ষেত্রে কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে। তো বন্ধুরা আগে জানতে হবে যে বৃষ্টি হলে আপনার আলুতে কী কী সমস্যা হতে পারে এবং তারপর আপনাকে সমাধান করতে হবে। তো এই ক্ষেত্রে যে সমস্যাটা হয়, এক্ষেত্রে যেই জমিটাতে আগে সেচ দেওয়া হয়েছে এবং যে জমিটাতে দোআঁশ বেশি সেই জমিটাতে বেশি সমস্যাটা হয়। কারণ ওই জমিটাতে যখনই বৃষ্টির পানি পাবে তখন কিন্তু আলুর জমিটা স্যাঁতসেঁতে অবস্থা হয়ে যাবে এবং দেখবেন যে কাদা মাখার মতো অবস্থা হয়েছে, পা দিলে দেখবেন যে তলিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আলুর কিন্তু বিশেষ করে ডালমরা রোগ এবং আলুর ডগা পচা রোগ এবং আলুর বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। এতে বিশেষ করে আপনাকে ছত্রাকের আক্রমণটা বেশি করে থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ছত্রাক বা ডালমরা রোগটার জন্য আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে। নাহলে কিন্তু আপনার জমিতে দেখবেন যে পরবর্তীতে যে আলুটা আপনার পাওয়ার কথা, দেখবেন যে অনেক আলু আপনার মাটির নিচেই নষ্ট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে যদি আপনার আলুর গাছের উপরে একটু ছত্রাকনাশক বা আলুর রোগ দমনের জন্য কীটনাশক স্প্রে করেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার আলুটা ভিতরে ঠিক থাকবে এবং পরবর্তীতে আপনারা আলু তুললে সঠিক সুস্থ সবল আলু আপনারা ঘরে তুলতে পারবেন। তো বন্ধুরা এই যে বৃষ্টি হলো, এই বৃষ্টির হাত থেকে আপনারা আলুকে কীভাবে রক্ষা করেন বা কী স্প্রে করা প্রয়োজন এবং কী স্প্রে করলে আপনার আলুর এই পচন রোগ বা ছত্রাক রোগ দমন করতে পারবেন, তো আজকে সেটাই আমরা জানবো। তো বন্ধুরা এই যে বর্তমান দেখা যাচ্ছে এই আলুর গাছে কিছু কিছু গাছে ছত্রাক কিন্তু আক্রমণ করে ফেলতেছে। অনেক ডাল দেখবেন যে পচতে শুরু করছে বা অনেক ডাল পচন ধরে গেছে। তো এক্ষেত্রে আপনাকে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। সাথে আপনার কার্বনডাজিম গ্রুপের ওষুধ আপনাকে অ্যাজোস্টোবিন গ্রুপের এবং ডাইফেনাকোনাজলের গ্রুপের একটি ওষুধ এবং সাথে কার্বনডাজিম গ্রুপের একটি ওষুধ, 2টি ওষুধ একসাথে স্প্রে করে দিতে হবে। আবারও বলতেছি, অ্যাজোস্টোবিন এবং ডাইফেনাকোনাজল এই একটি ওষুধ এবং সাথে কার্বনডাজিম গ্রুপের একটি ওষুধ, আপনারা এই 2টি ওষুধ একসাথে মিশ্রণ করে সুন্দরভাবে আপনার জমিতে চারদিকে সুন্দরভাবে স্প্রে করে দিতে পারেন। এছাড়া আপনারা অ্যামিস্টার টপ যদি স্প্রে করে দেন, তাহলে কিন্তু আপনার কাজটা ভালো হবে। কারণ এরপরে কয়েকদিনের মধ্যে আপনাদের আলুটা যদি আপনারা মানে ছত্রাক দমন করতে না পারেন, তাহলে কিন্তু ভিতর থেকে আপনার গাছগুলো সহ গাছের সাথে ভিতর পর্যন্ত আপনার আলুগুলো দেখবেন যে ট্যাপট্যাপা হয়ে গেছে বা পচন ধরতে শুরু করছে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ছত্রাক দমন করতে হবে, পাশাপাশি আপনার আলুটা দ্রুত তোলার ব্যবস্থা করতে হবে। কারণ পানি পাওয়া আলু কিন্তু বেশি দিন টিকে না। তো অবশ্যই এই কাজটা করবেন। তো বন্ধুরা যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।